বিশ্ববিদ্যালয়ের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন, তাদের কর্মসূচিটি হচ্ছে আগামীকালকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে। মানে এক ধরনের আজকের এই যে লাঠিচার্জ বা টিয়ার শেল নিক্ষেপ, এগুলো কি আন্দোলনটিকে আরেকটু উস্কে দেওয়ার মতো অবস্থা তৈরি হলো কিনা? যদিও আরেকটু বলে রাখি, কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে ডিএমপি কমিশনার দুঃখ প্রকাশ করেছেন এই হামলার জন্য। না, আমি একেবারে সরাসরি যদি বলি, দেখেন অনেকদিন ধরে আমি রিসেন্ট এই সরকারের সময় বলছি যে আমরা তো দেখতে পাচ্ছি যে শুরুতে এমন এমন আবদার তারা এমনভাবে গ্রহণ করেছে, তাতে তো আন্দোলনের পুরনো যে অঙ্কগুলো ছিল সেগুলো সবই তো ভেস্তে গেছে। আপনি সুরসুর করে কি বলে 16 তলায় উঠে গেলেন, দাবি মেনে নেওয়া হলো। আপনি এক অংশ অল্প কিছু মানুষ গেল, আপনি কি বলে ঠান্ডা পানি বর্ষণ করলেন, আবার অন্যদের লাঠিচার্জ করলেন। তো এটা তো বটেই। সুতরাং এই সরকারের এই দুর্বলতার মধ্যে এগুলো ঘটছে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর এবার বলি, আপনি পুলিশ কমিশনার সাহেবের কথা বলেন, এটা আমি দেখে আসি নাই। আপনারা এটা জানেন কিনা জানি না, এই প্রথম আজিজ ভাই ওটা নিশ্চয়ই অল্প একটু পত্রিকায় যদি এসে থাকে, আমি অত খেয়াল করিনি। ওনারা রিসেন্টলি একটা সভা ডেকেছিলেন অল পলিটিক্যাল পার্টিকে। আমি এর আগে কোনোদিন এটা দেখি নাই, আমি অল্প সময়ের জন্য গিয়েছিলাম, সময় ছিল না। তা সেটা হচ্ছে যে এই যে সভা সমাবেশ এই সব বিষয়কে নিয়ে, এবং আমি ওনাকে যেটা বলে এসেছি পুরো মিটিংয়ে, আমি সেই একটা কথা খালি কোট করি, আমি অন্য আলোচনার সময়ের জন্য যাচ্ছি না। ওনারা প্রথম একটা শো করলেন ঢাকা শহরে 91টা পার্ক টার্ক এইখানে। তা আমি ওনাকে বললাম এটা করতে যাবেন না, তার একটা গ্যাঞ্জাম বাঁধাইবেন। কারণ আপনি পার্ক এমনি আগের আপনার কাগজে কলমে যেটা দেখাচ্ছেন ওইটা পার্ক নাই, কারণ পার্ক নিয়ে আমরা লড়াই করি। সুতরাং যে জায়গা আছে ও খেলাধুলো নিয়ে গণ্ডগোল বাঁধবে। কিন্তু যেটা ওনাকে বললাম যে দেখেন, পলিটিক্যাল পার্টিকে ডেকেছেন, আমরা না হয় আন্দোলনের একটা অঙ্ক করতে পারি, বা আমরা কখন বড় দল আসলে কি হয় জানেন, কিন্তু এইবারে যে অনেকগুলো কয়েকশত আন্দোলন নানাভাবে ঘটছে, যারা অনেকদিন কথা বলতে পারে নাই, এবং তারা দেখছে আসলে কথা বললে কিছু হতেও পারে, আর কথা বলার জন্য না শুনলে যমুনার দিকে যাইতে হবে। আর ওই লাঠিচার্জের পুরনো থিওরি ছিল যে পুলিশ একটু মারপিট করলেই পত্রপত্রিকা ধরে, তার আগে ওরা দেখে না, সুতরাং এটা সামনের দিকে আসবে। তো এইটা আপনার সরকারের সাথে কথা বলতে হবে যে অন্য যেসব দাবি দাবাগুলো আসছে, আসার সাথে সাথে সরকার কিভাবে এটাকে দ্রুত ট্যাকেল করবে, নাহলে আপনি এটা সামাল দিতে পারবেন। এই মাত্র কয়দিন আগে বলে আসছিলাম, সম্ভবত 22 তারিখে সভাটা ছিল, জিনিসটা পরিষ্কার করে বললাম একেবারে সবার মধ্যে। আমি ওপেন বক্তৃতা করে আসছি বলে এটা বললাম। তা আমি তো এই ঘটনাটা দেখি যে আমি ওদের কোনো দাবি দেওয়া নিয়ে কথা বলছি না, সেটা অন্য আলোচনা, এখন এটা আমি প্রয়োজন মনে করছি না, এটা অনেক বড় জায়গার কথা। কিন্তু সেই জায়গাটা শুরুতেই আমাকে তো দেখতে হবে, তাহলে যে পরিস্থিতির মধ্যে আছি, তাহলে শুরুতে ক্ষিপ্রতার সাথে সরকারের পক্ষ থেকে ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। আমি টেলিভিশনে দেখলাম যে আমাদের 2জন উপদেষ্টার সাথে তারা একটা বৈঠক করেছে, এবং কমপ্লিট শাটডাউন শুনে বুঝলাম হয়তো তারা এটা মানে নাই। আর এখন তো একটা চল হয়েই গেছে, এবং ইউনিটিটা আছে, কিন্তু এখন যে কোনোভাবে হোক এই ছাত্রদের মধ্যে একটা জেনারেল ইউনিটি আছে, যে রাজনীতি যার যার থাকলেও নিজস্ব দাবিতে তারা কিন্তু এক কাতারে যায়। এইটাকে আমি এই এক কাতারে যাওয়াটাকে আমি নেগেটিভ না, এটা পজিটিভই ধরতে চাই, যদি তার দাবি দেওয়াটার জায়গায় ঠিক থাকে এবং যৌক্তিক জায়গায় থাকে। এইটা আমি জরুরিভাবে মনে করি সরকারকে এই জায়গা থেকে আরও তাদের শিক্ষা নেওয়া দরকার, যে কয়দিন তারা আছে। কারণ সেটা না করলে এই ধরনের ঘটনায়, আপনি তো ধরেন পুলিশ, আমি সহজ করে বলি, পুলিশকে যদি তার সিদ্ধান্ত থাকে যেদেরকে এই দিকে যেতে দেবেন না, তা সে যারই পুলিশ থাকুক না কেন তাকে কিন্তু ওই দায়িত্ব পালন করতে হবে। এবং পুলিশ এটা খেয়াল রাখেন, নানা ঘটনায় তারা কিন্তু এখনও ট্রমা কাটাইতে পারে নাই। তা আপনি তাকে কি করবেন? সে চুপচাপ থাকলেও তাকে দোষারোপ করবো, আবার কিছু করলেও তো দোষারোপ করবো, কারণ আমরা তো চাই না যে কোনোভাবেই লাঠির বাড়ি কারোর ঘাটে পড়ুক, এটা চাই না। কিন্তু এইটা সরকার যদি এ ব্যাপারে দায়িত্ব পালন না করে, তাহলে এই ধরনের সংকট আরও সামনে ঘটতে থাকবে বলে আমার কাছে মনে হয়। এখন ধরুন, আমি এইটা বলে এই পার্ট শেষ করি, আমাদের এই ছাত্র ভাইদের সারা দেশে তাদের বিশ্ববিদ্যালয় কলেজ আছে বলে তারা এটা করতে পারলো। মাত্র কিছুদিন আগে এই সরকারের আমলে, এই ঈদ না আগের ঈদে চুক্তি হয়েছিল যে গার্মেন্টস শ্রমিকদের সাথে, সেই চুক্তি মালিকরা মানছে না, যার জন্য তারা এক নাগাড়ে 15 দিন মিটিংয়ের পর একদিন যমুনায় যেতে চাইছিল, লাঠি পিটা করে তাকে শোয়াই দিয়েছে। কিন্তু তারা তো সারা দেশে আন্দোলন করতে পারেনি বলে চুপচাপ হয়ে এখন বাড়ি ফিরে যেতে হয়েছে। কিন্তু তাদের এই ক্ষোভটা কিন্তু থেকে যাবে যদি আপনি যথাযথভাবে এইখানে সরকারের পক্ষ থেকে ডিল না করতে পারে। সরকারকে এই ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিয়েই যৌক্তিক আচরণ করতে হবে, এর কোনো অল্টারনেট আছে বলে আমরা দেখি না।